আচ্ছা, টপিক কি? লেকচার এক করাইলাম না? তাই কি? একজনে কমেন্ট লিখছে কিছুই হচ্ছে না। এখন ড্যান্স হারমো, ড্যান্স দেখাম, ড্যান্স এখন চলবে, এইগুলো আসল কথা। তোমার তো অনেকদিন পরে দেখলাম তুমি প্লাজো পরছো। তুমি তো প্লাজো পরছো, বাহ। খালা আমাদের প্লাজো পরছে, বাহ। সাউন্ড ক্লিয়ার এবার? নিউ ব্যাচ আমরা, তোমরা নিউ ব্যাচ। আজকে 1 নম্বর লেকচার থেকে হবে, সেটা হলো কি কি জানো, 1 নম্বর লেকচার ব্যাকরণ, ভাষাধ্বনি, বর্ণ, না? এই ব্যাচ, এই ক্লাসটা অনেকে আগে করতেও পারেন, যদি কেউ আগে করে থাকেন গুড। সকালেও আমি এই টপিকটা নিয়েছি, আবার এই ব্যাচেও এই টপিকটা এখন হবে। ওকে, অল ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন কি শুরু করব? দেখেন, ধ্বনি কি লিখবো? ধ্বনি, দন্তনা রস্যিকার ধ্বনি। এই ক্লাসটা উন্মুক্ত করলে ধুমতারাক্কা হইতো, তাই না? ধুমতারাক্কা হইতো না? সেই স্টুডেন্ট থাকতো শেষ। স্যার, আপনার সামনে কোনো ছাত্রী আছে? না, আমার সামনে একজন ছাত্র আছে, এই রাতে সে আসছে। 7টার বাজে অনেক ছিল, কিন্তু রাত 9টা থেকে এখন ক্লাস হবে, কেউ তো আসবে না, তাই না? আচ্ছা, দেখি দেখি দেখি। ওকে ওকে ওকে, যাই হোক, আমরা শুরু করে দিই। আচ্ছা, দেখেন, আমাদের একটা জিনিস দেখেন, সেটা হলো ধ্বনি। টপিকটার নাম কি? দয়বাফলায় দন্তনা রসে। টপিকটার নাম কি? এটার নাম হলো ধ্বনি। হ্যাঁ, লেখেন ধ্বনি। ধ্বনি লেখেন। ধ্বনিটা কি? এই যে মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। লেখেন, ধ্বনির সংজ্ঞাটা আগে লেখেন। এখন টুকটাক সবই আমাদের পড়তে হয়। মুখ নিঃসৃত, নস্কে নি, বিসর্গ দন্তশয় ঋত। মুখ নিঃসৃত অর্থপূর্ণ, মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে, মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে। কি বলে? ধ্বনি বলে। মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে। দ্রুত লেখেন, মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে। যদি এই ক্লাস কেউ আগে কইরা থাকেন, কোনো সমস্যা নাই, আবার করতেও পারেন, আবার আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেও পারেন, কোনো সমস্যা নাই। তাহলে মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। এবার লেখেন, বাংলা মোট ধ্বনি কয়টি? আমাদের বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি? বাংলায় মোট ধ্বনি কয়টি? বাংলায় মোট ধ্বনি আছে 37টি। কিন্তু বর্ণ আছে, বাংলায় বর্ণ আছে কয়টি? আমরা সবাই জানি বাংলায় বর্ণ আছে 50টি। এবং বাংলা বর্ণমালা এবং বর্ণমালা আছে কয়টি? এবং বাংলা বর্ণমালা আছে 1টি। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে বাংলা বর্ণমালা কয়টি? 1টি। তাহলে আমি কিছু শুনতে আর দেখতে পারছি না কেন? ওকে, আচ্ছা, দেখেন, তাহলে বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? 37টি। বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় ধ্বনি আছে 37টি। আর বাংলা ভাষায় মোট আমাদের বর্ণ আছে কয়টি? 50টি। আর এই বর্ণের সাথে মালা কথাটা থাকলে কি? 1টি। তার একটি কি? একটি নির্দিষ্ট ভাষার বর্ণগুলোর সমষ্টিকে কি বলে? বর্ণমালা। মনে করো আমাদের বর্ণ আছে কয়টি? 50টি। এই 50টি বর্ণকে একত্রে ডাকা হয় বর্ণমালা। ক্লিয়ার? তাহলে বাংলা বর্ণমালা 1টি। বাংলা মোট ধ্বনি কয়টি? 37টি। বাংলা মোট বর্ণ আছে কয়টি? 50টি। এরপরে নিয়মটা দেখো। আমাদের বাংলা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি
বাংলায় স্বরধ্বনি অবলিক কি মৌলিক স্বরধ্বনি, বাংলা স্বরধ্বনি অবলিক মৌলিক স্বরধ্বনি কয়টি? আমাদের হলো 7টি। কয়টি? 7টি। তা বাংলা ভাষার স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? তাও 7টি। কিন্তু কিন্তু বাংলা স্বরবর্ণ কয়টি? কিন্তু বাংলা আমাদের স্বরবর্ণ আছে 11টি। দুটো লেখেন, বাংলা স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? তাও 7টি। কিন্তু বাংলা যদি বলে আমাদের স্বরবর্ণ কয়টি, তাহলে হবে 11টি। এই যে দেখেন আমাদের স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এই 7টি কি কি দেখো, স্বরেয়, স্বরেয়া, রস্বই, অ, আ, ই, উ, এ, ও, এ। ওকে, আমাদের স্বরধ্বনি কয়টি? 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। 1 2 3 4 5 6 7। এই 7টা হলো কি আমাদের, দ্রুত দেখো, এই 7টি হলো আমাদের স্বরধ্বনি। দ্রুত দ্রুত দ্রুত, এই 7টি হলো আমাদের কি স্বরধ্বনি। তাহলে এই যে দেখো আমাদের মূল স্বরধ্বনি হলো এই 6টা। এই 6টা হলো আমাদের মূল স্বরধ্বনি। আর মূল স্বরধ্বনি নয় একটি, সেটা হলো এ। এই বাংলা ভাষায় এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। বাংলা ভাষায় এই এ ধ্বনি চালু করেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ক্লিয়ার? তাহলে আমরা স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কিন্তু স্বরবর্ণ কয়টি? 11টি 11টি 11টি। ক্লিয়ার? ওকে, পরে দেখো, এরপর আমরা শিখছি তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? আমাদের দেখো ব্যঞ্জন ধ্বনি, আমাদের ব্যঞ্জন ধ্বনি অবলিক মৌলিক ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি অবলিক মৌলিক ব্যঞ্জন ধ্বনি, আমাদের ব্যঞ্জন ধ্বনি অবলিক মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। আমাদের ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা। কিন্তু কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে আমাদের কয়টা? ব্যঞ্জন বর্ণ আছে 39টি। কয়টি? ব্যঞ্জন বর্ণ আছে 39। দ্রুত লেখো, ভালো করে খেয়াল রাখবা। ব্যঞ্জন ধ্বনি অবলিক মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টি। মনে থাকবে? আমাদের মোট ধ্বনি কয়টা? 37টি। স্বরধ্বনি যদি 7টা হয়, ব্যঞ্জন ধ্বনি কয়টা হবে? 30টা। আর ব্যঞ্জন বর্ণ যদি বলে কয়টা আমাদের বাংলা ভাষা, তাহলে হবে 39টা। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবা, ধ্বনিগুলো আমরা চোখে দেখা যায় না, কিন্তু কানে শোনা যায়, বর্ণগুলো চোখে দেখা যায়। ওকে, আমরা এরপরে দেখেন 30টি। এরপরে আমরা শিখব, দেখেন এরপরে আমরা দেখেন যদি বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টি? অনুনাসিক। বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টি? আমাদের বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টি? 7টি। অনুনাসিক স্বরধ্বনি আছে আমাদের কয়টি? 7টি। স্যার অনুনাসিক স্বরধ্বনি কয়টি? 7টি। এগুলো মুখস্থ করবা। অনুনাসিক স্বরধ্বনি 7টি। এবার দেখো বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি, বাংলা ভাষায় সংবৃত, আমাদের সংবৃত স্বরধ্বনি আছে কয়টি? সংবৃত স্বরধ্বনি আছে একটা রস্বই আর একটা রস্যু, 2টা। এবার দেখো বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি আছে একটা, এটা বিশেষ পরীক্ষার ছিল, শুধু স্বরে আ। এরপর দেখো বাংলা ভাষায় যদি বলে অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে 4টি। একটা হলো রস্বই, একটা রস্যু, একটা এ আর একটা ও। দ্রুত লেখো, দ্রুত লেখেন। আমাদের অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টা বাংলায়? 7টা। আমাদের সংবৃত স্বরধ্বনি আছে কয়টা? 2টা, রস্বই রস্যু। এই দুটো ধ্বনি উচ্চারণ করতে ঠোঁট তুলনামূলক কম থাকে। বিবৃত মানে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে, আ। তার বিবৃত স্বরধ্বনি কয়টা? একটা। এবার দেখেন অর্ধ স্বরধ্বনি আমাদের বাংলায় আছে কয়টা? 4টা, ই, উ, এ, ও। যদি লেখা শেষ হয়ে যায় আপনারা শুধু অনলাইন লিখবেন ডান, লেখা শেষ হলে অনলাইনে শুধু লিখবেন ডান। লেখা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন, লেখা শেষ কিনা একটু দ্রুত বলেন, লেখা শেষ কিনা? এরপরে আমরা শিখব যৌগিক স্বরধ্বনি অথবা দ্বিস্বর ধ্বনি।
কি শিখবো? যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি, এর আরেক নাম দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর ধ্বনি। এবার নিবন্ধন পরীক্ষা আসছিল এটা। তো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর ধ্বনি আছে আমাদের কয়টা? 25টি। কয়টা? পরীক্ষা যদি আসে দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টি। ওকে, এটা কি সকালের ব্যাচ? এটা সকালের ব্যাচ হবে কা? এখন তো রাত, তাই না? এখন তো রাত। এবার দেখেন যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টি। দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টি। কিন্তু যদি বলে যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বর বর্ণ অথবা দ্বিস্বর বর্ণ অথবা দ্বিস্বর বর্ণ, এটা হলো 2টি। বর্ণ বললে কয়টা? 2টা। সেই 2টা কি কি? সেই 2টা হলো, একটা হলো ওই আর একটা হলো ও। এর ভিতরে 2টা ধ্বনি আছে, একটা হলো ও রস্বই ওই, আর একটা হবে ও প্লাস রস্যু ও। একটা হলো ওই আর একটা কি? ও। ওই দেখা যায় বাজারে অনেক গাইড বই, এখানে স্বরে অ দেওয়া, এটা ভুল। তাই আমাদের যৌগিক স্বর বর্ণ বললে ভাইয়া কয়টা? 2টা। কিন্তু যৌগিক স্বর ধ্বনি বললে 25টি। দ্বিস্বর ধ্বনি বললেও কয়টা? 25টা। ক্লিয়ার? ক্লিয়ার? লেখা শেষ হলে বলো, ডান লিখে দাও। লা লা লা। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। লিখেছি আমরা? আচ্ছা, এই গেল। এবারে আমরা ব্যঞ্জন ধ্বনির কি কি আছে স্বরধ্বনির ভিতর, যে টুকটাক আসে এর ভিতর থেকে আসবে, বাইরে থেকে আসবে না। কোনো জব পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষা দেন, বাইরে থেকে কখনোই আসবে না। এর পরের প্রশ্ন আমরা একটু দেখি। দেখেন, আমরা যদি দেখি স্পর্শ ধ্বনি, বাংলা স্পর্শ ধ্বনি। বাংলা ভাষায় স্পর্শ ধ্বনি বর্তমানে 20টা, আগে ছিল 25টা। আগে ছিল কয়টা? 25টি। বর্তমানে স্পর্শ ধ্বনি আছে আমাদের কয়টা? 20টা। আর আগে ছিল কয়টা? আগে ছিল 25টা। 20 25 অপশন থাকলে আপনার 20-এ টিক দেবেন, 20 না থাকলে 25-এ মাইরে আসেন। স্পর্শ ধ্বনি আমাদের আছে 20টা। আমাদের স্পর্শ ধ্বনি 20টা। দেখো কি কি 20টা? এই যে ক, চ, ট, ত, প। শর্টকাটে কি বলতে পারি? কচটতপা। কি বলতে পারি? ক, চ, ট, ত, প। কচটতপা, কচটতপা। ছোটবার বলছি না? কচটতপা। তো দেখো, ক বর্গের ধ্বনি ক, খ, গ, ঘ। চ বর্গের ধ্বনি চ, ছ, জ, ঝ। ট বর্গের ধ্বনি ট, ঠ, ড, আরটা কি? ঢ। ত বর্গের ধ্বনি ত, থ, দ, আর একটা কি? ধ। প বর্গের ধ্বনি প, ফ, ব, আর একটা কি? হ। ওকে, এই স্পর্শ ধ্বনি দেখেন এখানে 4টা বর্গ, 1 2 3 4। এই আমাদের বর্গ কয়টা? 4টা। মনে থাকবে, 4টা বর্গ। ওকে, এই যে ক, চ, ট, ত, প। এখন দেখেন এখানে অল্প প্রাণ আর মহাপ্রাণ কোনটা? প্রথম সিরিয়ালে অল্প প্রাণ, দ্বিতীয় সিরিয়ালে মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ। তাই তো? মনে করো প অল্প প্রাণ, ফ মহাপ্রাণ, ব অল্প প্রাণ, ভ মহাপ্রাণ। অল্প প্রাণ মানে কি? উচ্চারণ করতে শ্বাস কম লাগে। প শ্বাস কম লাগছে, অল্প প্রাণ। যখন বলবো ফ শ্বাস বেশি লাগছে, মহাপ্রাণ। আবার দেখো ব শ্বাস কম লাগছে, অল্প প্রাণ। যখন বলবো ভ শ্বাস বেশি লাগছে, এটা হলো মহাপ্রাণ। তার মানে বর্গের 1 3, এই 1 এবং 3 সিরিয়ালের 1 এবং 3, এটা হলো অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি। আর জোড় সংখ্যা 2 এবং 4, এই 2 এবং 4 এটা হলো মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি। ওকে, এবারে দেখো অল্প প্রাণ আর মহাপ্রাণ শিখলাম। এখন যদি বলে এই 2টা, তাই না? এখন ঘোষ আর অঘোষ ধ্বনি কোনটা? এই দেখো ক এবং খ। এই যে দেখো ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, অর্থাৎ বর্গের 1 2, এটা হলো অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি। তাহলে এই মনে রাখবেন, অঘোষ ধ্বনি, বাকি যা থাকবে সবই ঘোষ ধ্বনি।
আমাদের প্রথম বর্গের 1 2 হলো অঘোষ ধ্বনি, আর বাকি যা থাকবে সব হলো ঘোষ ধ্বনি। বাংলা ভাষায় এরকম অঘোষ ধ্বনি আছে আমাদের 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এর সাথে আরো দুইটি অ্যাড হবে, একটা হলো তালব্য আর একটা দন্ত স। বাংলা ভাষায় অঘোষ ধ্বনি কয়টা? 12টা। মোট ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। 30টা যদি অঘোষ হয় তাহলে ঘোষ কয়টা? 18টা। 18 12 কত? 30। তাহলে আমাদের স্যার এখানে 30টা কই? এখানে 10টা আছে, আর বাকি যা আছে সবই কি আমাদের ঘোষ ধ্বনি। তাহলে বাংলা ভাষায় আমাদের ঘোষ ধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় ঘোষ ধ্বনি আছে আমাদের 18টা। লেখা ক্লিয়ার কিনা? অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান। বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। ক্লিয়ার 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 কিনা একটু দ্রুত বলেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখেন, আমরা পারবো তো কমেন্ট করতে করতে শহীদ, কিন্তু স্যার একটাও পড়ে না, এটা কোনো কথা? আপনাদের যদি এত আজাইরা কমেন্ট আপনারা করেন, ওগুলো যদি জবাব দিই, এই রাত সারা রাতেও পড়াইতে পারতাম না, বুঝছেন? সারা রাতেও পড়াইতে পারতাম না। এবার দেখেন, এরকম পরীক্ষা কিভাবে আসে দেখেন। তার পরীক্ষায় কিভাবে আসবে? নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? এরকম ক নাম্বারে দিয়ে দিবে। ক নাম্বারে আছে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি, তাই না? ক নাম্বারে আছে মনে করে দিয়ে দিবে খ। ক নাম্বার দিয়ে গ, এরপর দিয়ে দিবে চ, এবার দিয়ে দিবে হ। বলেন নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আমাদের এসেছিল। কোনটা হবে বলেন তো? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। দ্রুত বলেন, দ্রুত। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? সবাই পারছেন স্যার। চ চ চ চ। গুড। দেখেন এখানে ফ, এটা কিন্তু মহাপ্রাণ, অল্প প্রাণ না। গ, এটা কিন্তু অল্প প্রাণ, তার উত্তর এটা হতে পারে। ঠ, এটা কিন্তু মহাপ্রাণ, ওটা হবে না। তাই এই দুইটার একটা হবে। এখন বলছে কি নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ পাইছে। এখন দেখো অঘোষ বলছে, তারপর অঘোষ ধ্বনি কোনটা? ক খ চ ছ। তাহলে ক খ গ, গ তো আবার ঘোষ ধ্বনি, তাই না? এই জন্য উত্তর এটা হবে না, হবে এইটা, কারণ চ ছ বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। ক্লিয়ার সবাই? কথা কন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? গুড। এরপরে আমরা শিখবো, দ্রুত লেখো। আপনাদের আসতে পারে বাংলা ভাষায় কণ্ঠধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় কণ্ঠধ্বনি বা ব্যঞ্জন আছে আমাদের 5টা। কি? ক খ গ ঘ উম। আমাদের কণ্ঠধ্বনি কয়টা? 5টা। বাংলা ভাষায় কণ্ঠ নায়িকা না লয় দিকে লি অন্ত্যেষ্টিয়। বাংলা ভাষায় কণ্ঠ নালীয় ধ্বনি বা ব্যঞ্জন আছে কয়টা? একটা। শুধু কি হ। কণ্ঠনালীয় ধ্বনি বা ব্যঞ্জন আছে কয়টা? একটা। লিখছেন? গুড। এরপরে দেখেন, এটা নিউ ব্যাস কণ্ঠনালীয় ধ্বনি। এবার দেখো দন্ত ধ্বনি বা ব্যঞ্জন। দন্ত, বাংলা ভাষায় দন্ত ধ্বনি অথবা ব্যঞ্জন আছে আমাদের কয়টা? 3। ত, থ, ত আর একটা কি? ধ। কয়টা? 4টা। বাংলা ভাষায় দন্ত ধ্বনি বা ব্যঞ্জন আছে 4টা। এবার দেখো দন্ত মূলীয় ধ্বনি। দন্ত ময় দিকে মুহ লয় দিকে লি অন্ত্যেষ্টিয়। দন্ত মূলীয় ধ্বনি। তাই বাংলা ভাষায় দন্ত মূলীয় ধ্বনি আছে কয়টা? 4টা। সেটা কি কি? দন্ত ন, র, ল, দন্ত স। দন্ত মূলীয় ধ্বনি আছে কয়টা? 4টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো দেখো দন্ত ধ্বনি মানে দাঁত উচ্চারণ ত থ ত থ দ ধ, আমাদের দন্ত ধ্বনি কয়টা? 4টা। এগুলো কখনো বাজারে কোনো গাইড বই টাচ করবা না, বাজারে কোনো গাইড বই টাচ করবা কট খাইয়ে যাবা, এগুলো আপডেট তথ্য। দন্ত মূলীয় ধ্বনি একটা, দন্ত ন র ল দন্ত স। তো দন্ত মূলীয় ধ্বনি আছে আমাদের 4 পিস, 4টা। এরপরে দেখেন আমাদের বাংলা ভাষায় পার্শ্বিক ধ্বনি, বাংলা ভাষায় পার্শ্বিক ধ্বনি বা ব্যঞ্জন আছে কয়টা? একটা, শুধু ল। এবার দেখেন বাংলা ভাষায় নীলিন, নীলিন বর্ণ, বাংলা ভাষায় নীলিন না, এটা এখন লেখা দরকার নাই। পার্শ্বিক ধ্বনি লিখলাম একটা, শুধু ল। কম্পন, কম্পন না, বাংলা ভাষায় কম্পন ধ্বনি বা কম্পন জাতীয় ধ্বনি আছে একটা, শুধু বয় বিন্দু র। এবার দেখো বাংলা ভাষায় তারণ, জয় বিন্দু র না, তারণ, তারণজাত ধ্বনি, বাংলা ভাষায় তারণজাত ধ্বনি দুইটা, একটা হলো ডয় বিন্দু র আর একটা হলো ঢয় বিন্দু র। তো বাংলা ভাষায় পার্শ্বিক ধ্বনি আছে একটা, সেটা কি? ল। কম্পন ধ্বনি বা কম্পন জাত ধ্বনি, কম্পন একটা, শুধু র। তারণ জাত ধ্বনি আছে দুই, একটা ডয় বিন্দু র একটা ঢয় বিন্দু র। দন্ত ধ্বনি আছে 4টা। এরপর দেখেন আপনাদের শীষ ধ্বনি, শীষ, বাংলা ভাষায় শীষ ধ্বনি আছে আমাদের 2 পিস, একটা তালবস্যা আর একটা আমাদের দন্তস্য। বাংলা ভাষায় শীষ বর্ণ, বাংলা ভাষায় শীষ বর্ণ আছে কয়টা? একটা তালবস্য আর একটা মূর্ধন্যস্য আর একটা দন্তস্য, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য। শীষ ধ্বনি 2টা। এবার দেখো উষ্ম, আচ্ছা তা বাংলা ভাষায় শীষ ধ্বনি কয়টা? 2টা, তালবস্য আর একটা দন্তস্য। শীষ বর্ণ যদি বলে তাহলে 3টে হয়ে যাবে, তালবস্য মূর্ধন্যস্য আর একটা কি? দন্তস্য। ওকে। এরপর দেখেন যদি বলে বাংলা ভাষায় উষ্ম ধ্বনি কয়টা? বাংলা ভাষায় আমাদের উষ্ম ধ্বনি আছে কয়টা? উষ্ম ধ্বনি আছে 3টা, তালবস্য দন্তস্য আর একটা কি? হ। তালবস্য দন্তস্য আর একটা হলো হ। এবার দেখো বাংলা ভাষায় উষ্ম বর্ণ আছে কয়টা? 6 উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ আছে 4টা, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ। দ্রুত ও খালা পানি দাও। তাহলে বাংলা ভাষায় উষ্ম ধ্বনি 3টা, তালবস্য দন্তস্য হ। বাংলা ভাষায় উষ্ম বর্ণ বলে একটা বাইরে যাইব, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হয়, মূর্ধন্যস্য অনলি বর্ণ, এটা কোনো ধ্বনি না। তারণজাত ধ্বনি 2টা বাংলা আমাদের, একটা ডয় বিন্দু র একটা ঢয় বিন্দু র। শীষ ধ্বনি 2টা, একটা তালবস্য দন্তস্য। এবার দেখেন শীষ বর্ণ আছে 2টা, একটা তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য। ওকে আছে, কিন্তু এটা নতুন ব্যাচের প্রথম বাংলা ব্যাকরণ ক্লাস, নতুন ব্যাচের প্রথম বাংলা ব্যাকরণ ক্লাস। ওকে, এরপরে আমরা কি শিখব? তাহলে এই যে দেখেন, এবার দেখেন বাংলা ভাষায় তালব্য ধ্বনি, তালব্য, বাংলা ভাষায় তালব্য ধ্বনি বা ব্যঞ্জন। বাংলা ভাষায় তালব্য ধ্বনি কয়টা? দেখেন চ, ছ, জ, ঝ, তালবস্য। বাংলা ভাষায় তালব্য ধ্বনি কয়টা? 5টা। কয়টা? 5টা। বাংলা ভাষায় তালব্য ধ্বনি আছে 5টা। এবার মূর্ধন্য ধ্বনি, মধ্যে মু, ধরে দন্ত নয় জ ফলা। বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি আছে 6টা। এই যে দেখো ট, ঠ, ড, ঢ, ঢয় বিন্দু র আর ঢয় বিন্দু র। এই যে দেখছেন ঢয় বিন্দু র। কয় পিস? 6টি। তাহলে বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি বা ব্যঞ্জন আছে কয়টা? 6টা। ট, ঠ, ড, ঢ, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র। বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি আছে কয়টা? 6টা। তালব্য ধ্বনি আছে 5টা, চ, ছ, জ, ঝ, তালবস্য। সবগুলা লেকচার শিটের ভিতরে আছে এগুলা। আর লেকচার শিটের ভিতরে মনে করো সপ্তাহ থাকে না, বিস্তারিত হলো ক্যারিয়ার প্লাস বই। এই ক্যারিয়ার প্লাস বইয়ে সব আছে, এই বইটা কিনে নিবা সবাই। আমাদের
অফিসে ফোন দিলে এই বইটা পাওয়া যাবে। আর বইটার দাম হলো অনলি 400 টাকা পাঠাই দেবা কুরিয়ারে। 400 টাকা পাঠাইলে কুরিয়ারে বইটা চলে যাবে। হ্যাঁ, এই নাদুস নুদুস বইটা লাগবে কিন্তু কেনা। সবাই নাদুস নুদুস বইটা কিনে রাখবা। লেখা শেষ। আমরা এতক্ষণ শিখলাম ধ্বনি। কি শিখলাম? ধ্বনি। এতক্ষণ শিখলাম ধ্বনি। এরপরে শিখবো আমরা কি? বর্ণ। এরপর লেখেন বর্ণ। যদি কারো বুঝতে সমস্যা হয় এইগুলা আবার রেকর্ড ক্লাস থাকবে। রেকর্ড যখন থাকবে তখন আবার পরবর্তীতে এটা দেখে নিবা। ওকে, এবার দেখেন আমরা বর্ণ। কি লিখবেন? বর্ণ। তা লেখেন ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলে কি? ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। এবার লেখো ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। এবার লেখেন বাংলা ভাষায় নীলিন বর্ণ। নস্কে নীল, এদিকে লি ন। বাংলা ভাষায় নীলিন বর্ণ আছে একটা, শুধু স্বরে অ। এটার কোনো আকার ওকার কিছুই নেই, এই জন্য এটাকে বলে নীলিন বর্ণ। লিখছেন? তো বর্ণ ডান লেখেন, একটু ডান লেখেন। না, ক্যারিয়ার প্লাস বাংলা শুধু বাংলা ব্যাকরণ এবং সাহিত্য। বাংলা ব্যাকরণ এবং সাহিত্য। আচ্ছা, এরপর আমরা শিখব মাত্রা। লেখেন মাত্রা। আমরা এবার লিখব মাত্রা। দেখেন এই ঘরটায় আমরা লিখব কি? মাত্রা। এই ঘরটায় আমরা লিখব পূর্ণমাত্রা। এই ঘরটায় আমরা লিখব অর্ধমাত্রা। এই ঘরটায় আমরা লিখব কি? মাত্রাহীন। মাত্রাহীন, তাই তো। এখানে লিখব আমরা স্বরবর্ণ। আমাদের স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এখানে লিখব আমরা ব্যঞ্জন বর্ণ। আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 39টি। আমাদের মোট বর্ণ আছে কয়টা? মোট বর্ণ আছে আমাদের 50টি। কয়েকটি? 50টি। বক্সটা ভালো করে খেয়াল করেন। বক্সটা ধুমতারাক্কা আইকে ভালান। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়েরা। সবাই একটু বক্সটা আঁকেন, বক্সটা আঁকেন। বক্সটা না আঁকলে কিন্তু বুঝতে পারবেন না। কাঠগুলা ভিতরে নিতে হবে, তাই না? ওগুলো ভিতরে ঢুকাইতে হবে একেবারে, বাজে দেখা যায়। লিখছেন? ওকে, তাহলে দেখেন, এখন দেখেন এখানে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, 39 11 মোট বর্ণ 50টি। আমাদের এখানে লেখা আছে পূর্ণমাত্রা, এখানে অর্ধমাত্রা, এটা মাত্রাহীন। একটা জিনিস মাথায় রাখেন, একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? আমাদের 32টা। একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? এই 32টা। তাহলে বাংলা ভাষায় আমাদের পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 32টা। ইজিলি। উপরে পাটিতে দাঁত আছে কয়টা? 16টা। নিচের পাটিতে দাঁত আছে কয়টা? 16। একটা পাটি ধরেন, 16-র অর্ধ কত? 8। তাহলে বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 8টা। এখানে দেখো 32 আর 8 যোগ করো 40।
এখানে মোট বর্ণ আছে কত 50, 50 থেকে 40 বিয়োগ করো, কত থাকে 10। তার মানে বাংলা ভাষায় আমাদের মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টি 10টি। ক্লিয়ার? এখান থেকে আপনি এবার উপরে ঘরে যান, এখানে আমাদের স্বরবর্ণ আছে কয়টি 11টি। এর ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আমাদের একটি আছে, সেটার নাম কি এই যে রি, অর্ধেক মাত্রা। এবং মাত্রাহীন আছে কয়টি 4টি, কি কি এ, ওই, ও, ও, একদম সান্দি ফাঁকা। এখন যোগ করো 4 আর 1 কত 5, এখানে আছে কত 11, 11 থেকে 5 বিয়োগ করো, কত থাকে 6। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ আছে আমাদের কয়টা 6টা, হিসাব মিলছে। এখন উল্টা বিয়োগ করো, এই 32 থেকে বিয়োগ করো 6, 32 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 26। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা 26টা। 8 থেকে বিয়োগ করো 1, কত 7। তাহলে বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা 7টা। 10 থেকে বিয়োগ করো 4, কত 6। বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা 6টা। যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে 1 নম্বর আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই ক্যারিয়ার প্লাস বইটা সবাই সাথে থাকে জানো, প্রত্যেকের বাসায় রাখবেন। আপনার বাচ্চা থেকে শুরু করে বুড়া ধুরা সবাই পড়তে পারবে ওটা। ওটা 9 10 নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই, বাংলা ব্যাকরণ সাহিত্য সব। প্রত্যেকে করবেন কি এই নাম্বারে 017 এই যে 55072190 এই নাম্বারে টাকা পাঠাবেন 400 টাকা, এবং এই নাম্বারে টাকা পাঠাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা সব দিয়ে দিবেন। ক্যারিয়ার প্লাস বইয়ের জন্য 400 টাকা পাঠাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিয়ার সবাই? বুঝছেন তো? বুঝছেন? গুড। আমরা মাত্রা শিখলাম। এরপর লেখেন, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, লেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, মানে কার চিহ্ন আর কি। বাংলায় কার চিহ্ন আছে কয়টা? বাংলায় কার চিহ্ন, বাংলায় কার চিহ্ন, বাংলায় কার চিহ্ন আছে কয়টা? বাংলায় কার চিহ্ন আছে 10টি। বাংলায় কার চিহ্ন আছে কয়টা 10টা। এবার দেখেন ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কি ফল একালা ফলা। বাংলায় ফলা আছে কয়টি? বাংলায় ফলা আছে 6টি। দ্রুত লেখেন, বাংলায় ফলা আছে 6টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। বাংলায় ফলা আছে 6টি। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবেন। দ্রুত দ্রুত দ্রুত। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবন শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই যে এবারে আমরা সেই ভালোবাসা শিখাবো, তাই না? লাভ, অক্ষর। তা অক্ষর কাকে বলে? এই সংজ্ঞাটা কিন্তু বিশেষ পরীক্ষা এসেছিল। এক প্রয়াসে উচ্চারিত, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত।
হ্যাঁ, বই না নেওয়ার জন্য ওই নাম্বারটা, বই হলো, বই তো আমাদের কুরিয়ার চার্জ তো লাগবেই না, ওই বইটা পাঠাইতে তো কুরিয়ার চার্জ লাগবে 40-50 টাকা, কুরিয়ার চার্জ তো নিতেছি না, বুঝেন না, কুরিয়ার চার্জ তো আর নিতেছি না। দ্রুত লিখছেন লিখছেন লিখছেন, তাড়াতাড়ি। এটা সকালের ব্যাচ হবে কেন, এটা রাতের ব্যাচ। তাহলে আমরা কি লিখলাম, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টি কি বলে, অক্ষর। যদি পরীক্ষা আসে বাংলা ভাষায় অক্ষর কত প্রকার, বাংলায় আমাদের অক্ষর ইংরেজিতে 4 প্রকার, আর বাংলায় অক্ষর 2 প্রকার। এক নম্বরে হলো মুক্তাক্ষর, 2 নম্বরে হলো বদ্যাক্ষর। এক নম্বরে মুক্তাক্ষর আর একটা কি, বদ্যাক্ষর। দ্রুত লেখেন। তাহলে দেখেন, ও আপনাকে রাত দিয়ে দিছে, দিন রাইখা। আচ্ছা, অফিসে যোগাযোগ করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে বাংলায় অক্ষর কিন্তু আমাদের 2 প্রকার, একটা হলো মুক্ত অক্ষর আর একটা বদ্ধ অক্ষর। দেখেন আমাদের এখন আমাদের পরীক্ষায় সাধারণত আসবে, একটা শব্দ দিয়ে দিবে, বলবে যে এই শব্দের মধ্যে কতটি অক্ষর আছে। আমরা কিভাবে এটা একটু বের করবো, একটু দেখেন। এই যে দেখেন কিভাবে বের করে, এই যে দেখেন, আমি লিখলাম, আমি সরেয়া ময়ূরের মেয়ে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কি ভালোবাসি। কথাটা কঠিন একটা কথা, আমি তোমাকে ভালোবাসি। এটার ভিতরে কয়টা অক্ষর আছে দেখো, এ এম আই, আমি, তোমাকে, তিয় তো, এম এ মা, কে কি, তোমাকে, ভালোবাসি, ভি এ ভা, এলো লো, বি এ বা, এসা এসি। অথবা এভাবেও লিখতে পারেন, বি এইচ এ ভা, এলো লো, বি এ বা, এস এইচ আই সি, ভালোবাসি। দেখেন যেভাবে লেখেন কোনো সমস্যা নাই, আপনারা যেভাবে চ্যাটিং করেন ওইভাবেই লিখবেন, তাই না? এভাবে লেখেন না, বেবি কি করো, এভাবে লেখেন না, বেবি, বিয়ে ব্যা, বেবি কি করো, কে আই কি, কেউ করো, বেবি কি করো। আবার লেখেন না, মিস ইউ বেবি, এম আই ডাবল এস, মিস, ওয়াই মিস ইউ বেবি। ঠিক আছে না? এই যে এভাবে বলেন, ঠিক আছে, মিস ইউ বেবি। এই যে আমরা যে চ্যাটিং করি ওভাবেই। দেখেন আমি শব্দে ভাওয়াল আছে কয়টা, একটা, দুইটা। সুতরাং আমি শব্দে অক্ষর আছে 2টা। তোমাকে শব্দে অক্ষর আছে কয়টা, যে কয়টা ভাওয়াল, 1 2 3, 3টা ভাওয়াল, তার মানে 3টে অক্ষর। ভালোবাসি শব্দে ভাওয়াল আছে কয়টা, একটা, দুইটা, 3টা, 4টা। সুতরাং ভালোবাসি শব্দে অক্ষর আছে কয়টা, 4টা। লিখছেন? মনে থাকবে? লিখছেন 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 হ্যাঁ, বাংলিশ যদি ভেঙে ভেঙে করেন তাহলে পেয়ে যাবেন। এবার দেখেন, আপনাকে বলল যে বোন শব্দে কয়টি অক্ষর আছে, বোন, আপনি এভাবে লিখবেন, বিওএন বোন, একটা ভাওয়াল, তার বোন শব্দে একটা। ভাই শব্দে কয়টা আছে, এভাবে লিখবেন, ভি এ আই অথবা বি এস এ আই। পাশাপাশি 2টা ভাওয়াল থাকলে একটা ধরবা, পাশাপাশি 2টা ভাওয়াল থাকলে একটা। সুতরাং ভাই শব্দে অক্ষর আছে একটা। ভাই শব্দে অক্ষর আছে কয়টা, একটা। ভাই শব্দে অক্ষর কয়টা, একটা। এবার দেখেন আপনাকে বললো যে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা আছে, বিশ্ববিদ্যালয়, এটা বের করেন, বলেন তো বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা আছে, বের করো। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা আছে, বের করেন। কয়টা আছে বের করো প্লিজ, একটু বের করো না। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা আছে বলো না, দ্রুত দ্রুত, কয়টা?
5টা, কেউ কয় 3টা, আন্দাজে ঢিল মারে। এই দেখেন এটা লেখেন BIS 20, SOS বিশ্ব, BID বিট, দিয়ে দা LOI লয়। বিশ্ববিদ্যালয় ভালাস কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সুতরাং বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর আছে কয়টা? 5টা। বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর আছে কয়টা? 5টা, 5টা, 5টা। ক্লিয়ার? এরপর দেখো আবার আরেকটা দিন লাস্ট পরীক্ষা বলবে নাতি শীতোষ্ণ মণ্ডল। এই শব্দে কয়টা আছে বের করো তো। নাতি মুক্তাক্ষর বদ্ধাক্ষর ক্লিয়ার করে দিয়ে নো, পড়ার দরকার নাই, ওগুলো পরীক্ষা আপনাদের আসবে না, ওগুলো ভার্সিটি অ্যাডমিশনে আসে। দ্রুত বলেন। আছে কি শনি সোমবার? আল্লাহ, মান সম্মান তো শেষ শেষ শেষ। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। কেউ বলেছেন 6, কেউ বলেছেন 7। দেখেন আমি লিখি এনে না, তিয়াইতি নাতি, এসাইসি নাতিশি, তিয়স তোষ, এননো নাতিশীতোষ্ণ মণ্ডল, এমন মন ডিওল ডোল, নাতিশীতোষ্ণ মণ্ডল। ক্লিয়ার? দেখেন ভাল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। সুতরাং নাতিশীতোষ্ণ মণ্ডল শব্দে অক্ষর আছে 10। লিখছেন? লিখছেন লিখছেন লিখছেন? লেখা শেষ, লেখা শেষ। তাহলে আমরা যদি কোনো অক্ষর যদি পরীক্ষা আপনাকে দেয় যে একটা শব্দ দিয়ে দিবে, ওই শব্দটা আপনি বাংলিশ করবেন। কি করবেন? বাংলিশ কইরা খালি ভাল গুলা গুইনা ফেলাইবেন, তাতেই হয়ে যাবে। ক্লিয়ার? তা আমরা ভাষা এবারে শিখবো। এবারে শিখবো ব্যাকরণ। কি শিখবো? ব্যাকরণ। লেখেন ব্যাকরণকে বলা হয় সংবিধান। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। লিখে রাখেন, ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। এখন একটা প্রশ্ন আসে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম হয়কার ভো, কয়কার কা, ভোকা, বয়স্কের বু, লয়কালা, রস্কেরি, ভোকাবুলারিও, এম ইদিওমা, ইদিওমা, বেনগল্লা, বেনগল্লা, ই পর্তুগিজ। এই হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ভোকাবুলারিও, এম ইদিওমা, বেনগল্লা, ই পর্তুগিজ। এই নামটা মনে থাকবে না, এই জন্য মনে রাখবেন পর্তুগিজ। কি মনে রাখবেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? পর্তুগিজ। একটা শব্দ মনে রাখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? পর্তুগিজ। কি নাম? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখছি কারা? পর্তুগিজরা। ঠিক আছে। এই বইটার রচয়িতা মনোয়েল দা আসুম্পসাও, অর্থাৎ বইটার রচয়িতাকে, এই বইটার রচয়িতা মনোয়েল দা আসুম্পসাও। যদি পরীক্ষায় এটা না থাকে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, তখন লিখবেন এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দা বেঙ্গল, গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা লিখছে ব্রাসি হ্যালহেড, ব্রাসি হ্যালহেড। আর এই বইটা লিখছে মনোয়েল দা আসুম্পসাও। বইটির রচয়িতা মনোয়েল দা আসুম্পসাও।
পম্পু আসম্পু সাও। ভালো করে খেয়াল রাখেন, এখানে বলছে বাংলা ভাষার। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম ভোকাবুলারিও এম ইডিওমা বেনগল্লা ই পর্তুগিজ। মনে থাকবেন, এত বড় মনে রাখবেন, রসগোল্লা মনে রাখলে হইব। বেনগল্লা মানে রসগোল্লা মনে রাখলে হইব, আর শুধু পর্তুগিজ মনে রাখলেই হইল। আর বইটা লিখছে আসুম্পো সাও, এই নামটা কঠিন, মনে রাখবেন শ্যাম্পু। এটা পর্তুগিজের শ্যাম্পু। কোন দেশের শ্যাম্পু? পর্তুগিজের শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি? পর্তুগাল, মানে পর্তুগিজের শ্যাম্পু। যদি ওইটা অপশনে না থাকে আপনি টিক দিবেন এই গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আর এই বইটা লিখছে ব্রাসি হ্যালহেট। দেখেন, আর যদি বলে বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম, এটা হবে গৌড়ীয় ব্যাকরণ। নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা 1833 সালে প্রকাশ পায়। আর বইটা রচয়িতা রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। পেটে ক্ষুধা লাগছে তাই না? তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। ক্যাডেটের ই করছেন? কালকে ক্যাডেটের ক্লাস কার? কালকে তো ক্যাডেটের ক্লাস আছে, সাধু স্যার তো আসে না। এই যে দেখেন, একটা রুটিন বানাইলেন কালকে, এই যে দেখেন, অথচ রুটিন অনুযায়ী সাধু স্যার নাই কালকে। এটা কিন্তু নেগেটিভ, মারাত্মক। এগুলো তো একদম মোটেও ঠিক না, জান। দেখেন, বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, রচয়িতা রাজা রামমোহন রায়। আর এই বইটি প্রকাশ পায় 1833 সালে। বইটি প্রকাশ কত সালে? 1833 সালে। ক্লিয়ার? লেখা শেষ? যদি বলে বাংলা ভাষায় তাহলে গৌড়ীয় ব্যাকরণ, আর যদি বলে বাংলা ভাষার তাহলে ওই শ্যাম্পু। তাহলে শ্যাম্পুর রসগোল্লা খাইয়া হলাইবেন। লেখা ডান, ডান কিনা? লেখা ডান লেখেন। ওকে, ভাষায় গৌড়ীয় ব্যাকরণ। এর পরের প্রশ্ন দেখো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় লেখেন। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। 1 নম্বর লেখেন ধ্বনিতত্ত্ব, ইংরেজিতে বলে ফনোলজি। 1 নম্বরে ধ্বনিতত্ত্ব, ইংরেজিতে বলে ফনোলজি। লেখেন ধ্বনিতত্ত্ব আলোচনা। ধ্বনি, এটা টেকনিক লেখেন। ধ্বনি ন ছ বাকযন্ত্র, ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করল। ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করলো। এটা লেখেন। ধ্বনি ন স দিয়ে লিখবেন নত্যবিধান এবং সত্যবিধান। বাকযন্ত্র, বর্ণ, আরটা কি? সন্ধি। তা পরীক্ষা যদি আসে সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। তাহলে নত্য, সত্যবিধান, বাকযন্ত্র, বর্ণ, সন্ধি, এগুলা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। 2 নম্বর দেখেন রূপতত্ত্ব। রূপতত্ত্বর আরেক নাম শব্দতত্ত্ব। এটাকে ইংরেজিতে বলে মরফোলজি। মরফোলজি। এটা কিছুই লেখার দরকার নাই। 3 নম্বর লিখবেন ধ্বনি রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম পদক্রম, ইংরেজিতে বলে সিনট্যাক্স। ইংরেজিতে বলে সিনট্যাক্স।
বাক্যগত পদ ইংরেজিতে বলে সিনট্যাক্স। এটা টেকনিক কি? অন্তস্থ জ বয়কারে বার জবার একটাই উক্তি, সে কারক পারে না, সে কারক পারে না। তাহলে কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? বাক্যতত্ত্বে। জ দিয়ে মনে রাখবা জ্যোতি চিহ্ন, আবার বা দিয়ে মনে রাখবা বাচ্য, এক দিয়ে মনে রাখবা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, উক্তি দিয়ে মনে রাখবা উক্তি। তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রম ইংরেজিতে বলে সিনট্যাক্স। জবার একটাই প্রবাদ বা উক্তি, সে কারক পারে না। যতে জ্যোতি চিহ্ন, বাতে বাচ্য, একে এক কথায় প্রকাশ, উক্তিতে উক্তি, কারকে কারক। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। 4 নম্বরে হলো অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব এর আরেক নাম বাগর্থ তত্ত্ব, বাগর্থ তত্ত্ব। এবং এটাকে ইংরেজিতে বলে সেমান্টিক্স, সেমান্টিক্স। এটা কি মনে রাখবা? এটা টেকনিক মনে রাখবা, প্রতি বিপরীত বাগর্থ, প্রতি বিপরীত বাগার্থ। প্রতি দিয়ে মনে রাখবা প্রতিশব্দ, প্রতি দিয়ে মনে রাখবা প্রতিশব্দ, বিপরীত দিয়ে মনে রাখবা বিপরীত শব্দ, বাগ দিয়ে মনে রাখবা বাগধারা, অর্থ দিয়ে মনে রাখবো অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে কি কি বিষয় আলোচিত? প্রতি বিপরীত বাগর্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, আর একটা হলো বাগধারা। ক্লিয়ার? এখন দেখো আবার বুঝিয়ে দিচ্ছি। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি? 4টি। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ইংরেজি ফর্মুলা। ধ্বনিতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? ধ্বনি ন, স, বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করলো। নত্ব সত্যবিধান, বাকযন্ত্র, বর্ণ এবং সন্ধি, এগুলো আলোচিত হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয় মরফোলজি, কিছু পড়বো না আমরা। বাক্যতত্ত্ব বা পদক্রম ইংরেজিতে বলে সিনট্যাক্স, এগুলো আলোচিত হয় জবর একটাই উক্তি, সে কারক পারে না। যতে জ্যোতি চিহ্ন, বাতে বাচ্য, একে এক কথা প্রকার, উক্তি দুক্তি, কারক, এগুলো আলোচিত হয় কোথায়? বাক্যতত্ত্বে। অর্থতত্ত্বের আরেক নাম বাগর্থ তত্ত্ব, একে ইংরেজিতে বলে সেমান্টিক্স। এটা বলে প্রতি বিপরীত বাগর্থ, প্রতিতে প্রতিশব্দ, বিপরীতে বিপরীত শব্দ, বাকে বাগধারা। এই 3টা বিষয় আলোচিত হয় অর্থতত্ত্বে। বাকি যত ব্যাকরণের টপিক আছে এগুলো আলোচিত হয় সব রূপতত্ত্বে। যদি পরীক্ষা আসে সমাস ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? হবে রূপতত্ত্ব। যদি বলে উপসর্গ, যদি বলে ক্রিয়ার কাল, যদি বলে প্রত্যয়, সব রূপতত্ত্বে। লেখা শেষ? লাস্ট টপিক, ভাষা। লেখা শেষ হইলে ডান লিখে দেন। তুমি আমার জীবনের সুর। লেখা শেষ হলে ডান। শেষ। আর কিছু নাই, তুমি শুধু তুমি। লিখছেন? আচ্ছা, এবার লেখো ভাষা। টপিকটার নাম কি? লেখেন ভাষা। ভাষা, ভাষা এখানে লিখবো হ্যাঁ, দাপ্তরিক ভাষা হিসেবে
দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান দশম। দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান কত? দশম। এবার লেখেন মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান। মাতৃভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান বিশ্বে পঞ্চম। এবার লেখেন মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে, মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। তাহলে এবার লেখেন বহুল ব্যবহৃত ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান সপ্তম। বহুল ব্যবহৃত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান এটা হবে সপ্তম। একটু ভালো করে খেয়াল রাখেন, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? দশম। এবার দেখেন মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। এবার দেখেন মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ষষ্ঠ। বহুল ব্যবহৃত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। ক্লিয়ার? তাহলে দেখো দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান কত? দশম। মাতৃভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান পঞ্চম, আর মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। বহুল ব্যবহৃত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান সপ্তম। লিখছেন? লেখা এই হলো। এবার লিখবো বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি যদি পরীক্ষায় আসে, বাংলা ভাষা লেখেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? লিখে রাখেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। মনে থাকে জানো, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। মনে থাকে জানো। এরপর লিখতে হবে ভাষারীতি। ভাষারীতি হলো দুই প্রকার। ভাষারীতি কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো কথ্য, দুই নম্বর হলো লেখ্য। প্রত্যেক ভাষার ভাষারীতি দুইটা, একটা কথ্য আর একটা কি? লেখ্য। এরপর টপিক দিয়ে লেখেন সাধু ভাষার জনক। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার দেখেন চলিত ভাষার জনক প্রমথ চৌধুরী। দ্রুত লেখেন, যদি পরীক্ষা আসে সাধু ভাষার জনক কে? সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরীক্ষায় যদি বলে চলিত ভাষার জনক কে, উত্তর হবে প্রমথ চৌধুরী। এবার দেখেন সাধু ও চলিত ভাষার পার্থক্য নিজেদের পড়তে হবে। সাধু ও চলিত ভাষার
পার্থক্য নিজেদের পড়তে হবে, নিজেদের পড়তে হবে। এটা লেকচার শিট অথবা বই থেকে পড়বেন। লেকচার শিটেও আছে, আবার বইয়ের মধ্যেও দেয়া আছে। সাধু ও চলিত ভাষার পার্থক্য লেকচার শিটের ভিতরে দেয়া আছে এবং কি ক্যারিয়ার প্লাস বইয়ের মধ্যেও দেয়া আছে। মনে থাকে যেন, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। ভাষার কোন রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে সাধুরীতি? ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল সাধুরীতি? এগুলো আসবে। নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী সাধুরীতি। সাধু ও চলিত রীতি এটা নিজেরা পড়ে ফেলবেন। ওকে, চাঁপাইনবাবগঞ্জ কনসার্টের জন্য দোয়া করবেন। আমাদের দিকে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এটা কোনো কথা? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। ক্লাসটা পরবর্তী যারা মিস করছেন রেকর্ড দেখে নেবেন। আর সবাই এটার জন্য ক্যারিয়ার প্লাস বই একটা লাগবে কেনা, 400 টাকা ওই যে নাম্বার দিচ্ছে পাঠাই দিন। হ্যাঁ, কালকে বইটা পাঠাই দিবে। যাই হোক, যদি কেউ কোনো লেকচার শিট না পেয়ে থাকেন আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে লেকচার শিট নিয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।